আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত সুধী, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে দেশ চ্যানেলের পক্ষ থেকে রমজানের বিশেষ অনুষ্ঠান হেরার আলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করছি রমজানের নিয়মিত অনুষ্ঠান হেরার আলো। আমাদের আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার। আলোচনা করব কুরআন সুন্নাহর আলোকে রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। রোজার গুরুত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পায় সেজন্য রোজা রাখে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 30। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন রমজানের চাঁদ দেখো তখন তোমরা রোজা রাখবে এবং শাওয়ালের চাঁদ দেখে তোমরা রোজা থেকে বিরত থাকবে। আলোচ্য হাদিস এবং আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালনার্থে আমাদেরকে রোজা রাখতে হবে। আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম দুইজন লোক এসে আমাকে নিয়ে যাচ্ছেন এবং একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। এরপর আমাকে বলতেছেন যে আপনি আরোহণ করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো এই জায়গায় আরোহণ করতে পারবো না। তখন তারা দুজন বলেন আমরা আপনাকে সহযোগিতা করব। এবং আমি পাহাড়ের সমতলে যখন হাঁটতেছিলাম তখন ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসলো। তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কিসের আওয়াজ। তাদের মধ্যে একজন আমাকে বললেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। এটা হচ্ছে ওই ব্যক্তিদের আওয়াজ, জাহান্নাম থেকে ওই ব্যক্তিরা আওয়াজ করছেন যারা রমজান মাসে রোজা না রেখে দিনের বেলায় পানাহার করতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিভৎস কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছিলেন যে তাদের অবস্থাটা এরকম ছিল, তাদেরকে উপরের দিকে পা দিয়ে তাদের মাংসপেশির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল জাহান্নামে। সুতরাং আলোচ্য হাদিস থেকে আমরা জানতে পারি, এটা বুঝতে পারি রোজার গুরুত্ব অনেক বেশি। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই আমলটা আমাদের অবশ্যই করতে হবে। এবং তাদের মুখ, তাদের ঠোঁট একেবারে কি বলা যায় যে তাদের ঠোঁটগুলো একেবারে আঁচড়ানো ছিল, যেন তাদের ঠোঁট কেউ টেনে দিয়েছে, এরকম ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছিল মুখ দিয়ে। সম্মানিত সুধী, রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে, রোজার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমরা আরো এরকম অসংখ্য হাদিস রয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 9893 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভঙ্গ করবে, সে আজীবন যদি রোজা রাখে তাহলেও সে রোজার হক আদায় হবে না। এ ব্যাপারে মুসান্নাফ ইবনে আবি শাইবার আরও একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রমজান মাসের একটা রোজার ক্ষতিপূরণ পরবর্তী সারা জীবন যদি মানুষ রোজা রাখে তারপরেও সেই ক্ষতিপূরণ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরও জানতে পারি, পবিত্র হাদিস থেকে আমরা আরও জানতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মূল ভিত্তি পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। যে ইসলামের মূল ভিত্তি পাঁচটি, তার মধ্যে অন্যতম তৃতীয় ভিত্তি হচ্ছে রমজান মাসের রোজা। এরপরে আমরা রোজার ফজিলতের দিকে আমরা চলে যাব। রোজার ফজিলত বর্ণনা যদি আমরা করতে যাই তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে যে রোজার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন, নিজ হাতে রোজার প্রতিদান দিবেন। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারী শরীফের 1904 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعফিন। যে বনি আদমের প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হয়। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। একমাত্র রোজা ব্যতীত, কেননা রোজা আর আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। অর্থাৎ সমস্ত আমলকে 100 গুণ থেকে নিয়ে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রোজা কত পরিমাণে বৃদ্ধি করা হয় সেটা এখানে বলা হয়নি। রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন এবং অনেক বেশি দিবেন। এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সবরকারীদেরকে বিগাইরি হিসাব প্রতিদান দিয়ে থাকেন এবং দিবেন। রোজা যেহেতু সবর এবং ধৈর্যের উৎকৃষ্ট উদাহরণ, সুতরাং আমরা বলতে পারি রোজার প্রতিদান বেহিসাব এবং অগণিত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিবেন। এ বিষয়ে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 1894 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমার জন্য পানাহার ও কামাচার বর্জন করে আমার জন্য রোজা রাখে আর এর প্রতিদিন আমি বিগাইরি হিসাব তাদেরকে দান করব। এরপর 2 নম্বর রোজার ফজিলত যদি আমরা বর্ণনা করি তাহলে আমাদেরকে বলতে হয় আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন নিজ হাতে পানি পান করাবেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في صائف سقاه يوم العطش। কিয়ামতের দিন রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পানাহার করাবেন, পানি পান করাবেন। অর্থাৎ হাসরের ময়দানে যখন পানির পিপাসায় সবাই কাতর থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক কূপ থেকে রোজাদারদেরকে পানি পান করিয়ে তাদের কলিজা ঠান্ডা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটি হাদিসের মধ্যে এরকম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহ। রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। এই হাদিসের শেষাংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন, فإن لهم يوم القيامة حوزا ما يرده غير الصائم। কিয়ামতের দিন এমন একটা কূপ থাকবে যে কূপ থেকে শুধুমাত্র রোজাদারদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পানি পান করাবেন। সম্মানিত উপস্থিতি এবং আমাদের এই অনুষ্ঠান আজকে যারা উপভোগ করছেন দেখছেন, রোজার তৃতীয় ফজিলত যদি আমরা বর্ণনা করি তাহলে আমাদের বলতে হয় রোজা হচ্ছে জান্নাত লাভের অন্যতম উপায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ ওয়া মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহুল্লাহি খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি, এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, যে ব্যক্তি ও রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অপর একটি হাদিসের মধ্যে রয়েছে, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন ইয়াদখুলুনি আল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আইদলা লাহু সুম্মা আতাইতুহু আস-সানিয়াহ ফাকালা লি আলাইকা বিস-সাওমি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রমজানের রোজা রাখো, কেননা রোজার কোনো তুলনা নেই, অর্থাৎ রোজার কোনো তুলনা নেই, তুলনাহীন একটা আমল। এবং আমি আবার বললাম, আমাকে আপনি আরেকটা নসিহত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন, আলাইকা বিস-সাওমি, সুতরাং তুমি রোজা রাখো। এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে রোজা জান্নাতে যাবার অন্যতম উপায়। চতুর্থ ফজিলত যদি আমরা বর্ণনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতে একটা বিশেষ দরওয়াজা রয়েছে, ইন্না ফিল জান্নাতি বাবা ইয়াকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটা বিশেষ দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়্যান, আর এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারেরাই প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রোজার যতগুলো ফজিলত রয়েছে তার মধ্যে আরেকটা ফজিলত অন্যতম হচ্ছে রোজা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু জুন্নাহ। হাদিসটি মুসনাদ আহমদের 14669 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। এরকম আরো কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রোজা হলো জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের ঢাল এবং সুরক্ষিত দুর্গ। রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু আস-সাইমু আয় রাব মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা ফাআতাশা বিহি ফাশাফাআনি। এটা আবার রিপিট করতেছি, ঠিক আছে, এটা দিও। রোজা হচ্ছে কিয়ামতের দিন, রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু আস-সিয়ামু আয় রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়া ফাশাফাআনি ফিহি। রোজা বলবে, হে রব, আমি আপনার এই বান্দাকে সকল প্রকারের খাবার এবং পানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে আমি তাকে বিরত রেখেছি, সুতরাং আমার শাফায়াত তার জন্য কবুল করুন। এবং ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানাতুহুন নাওমা বিল-লাইলি, আমি রাতের বেলা আপনার এই বান্দাকে ঘুম থেকে বিরত রেখেছি, সে না ঘুমিয়ে আমাকে তিলাওয়াত করেছে। ফাশাফিআনি ফিহি, আপনি তার ব্যাপারে আমার শাফাত, আমার অনুরোধ কবুল করুন। সুতরাং বোঝা গেল, কিয়ামতের দিন যখন
আমাদের ব্যাপারে শাফাআত করার মতো কাউকে পাবো না। একজন রোজাদার, তার ব্যাপারে শাফাআত করার জন্য রোজাকে সেদিন সে পাবে। সুতরাং এই রোজা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রোজা কিয়ামতের দিন রোজাদারের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। অন্যত্র ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়াম রমাদান, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন। ফামান সামা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিনাজ যুনুবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, সে ব্যক্তি পাপ থেকে এরকম ভাবে সে পবিত্র হয়, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেন তার মা তাকে আজকেই সদ্য যেন তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ রোজার মাধ্যমে, রমজানের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের সুযোগ পেল এবং সে তার নিজের গুনাহকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির ব্যাপারে জিবরাইল দোয়া করেছেন, সে ধ্বংস হোক, রাসূল আমিন বলেছেন। সুতরাং রমজান মাস, রমজানের রোজা গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যম। রোজা সকল প্রকার গুনাহের কাফফারা হয়ে যায়। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মানুষের জন্য তার পরিবার, ধন সম্পদ, তার আত্মা, সন্তান সন্ততি ও প্রতিবেশী ফিতনা স্বরূপ তার কাফফারা হচ্ছে নামাজ ও রোজা, দান সদকা এবং সৎ কাজ ও অসৎ কাজের নিষেধ করা, এগুলো হচ্ছে কাফফারা। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চাইতে অধিক সুগন্ধ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদি, যে মুহাম্মদের প্রাণ যে সত্তার হাতে, সেই সত্তার কসম, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধি। হাদিস সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস। সম্মানিত দর্শক, আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, রোজার আরো যে সমস্ত ফজিলত রয়েছে, এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটো খুশি রয়েছে। লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারহুন ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারহুন বিসাওমিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি, একটা আনন্দ হচ্ছে যে যখন সে ইফতার করে, ওই ইফতারের পূর্ব মুহূর্তে। আরেকটা খুশি হচ্ছে রোজাদার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখবে কিয়ামতের দিন। এটা হচ্ছে তার আরেকটা খুশি। রোজাদার পরকালে সিদ্দিকিন এবং শহীদদের সঙ্গে থাকবে। এভাবে একটা হাদিস এসেছে মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 25 এবং সহিহ ইবনে খুজাইমার হাদিস নাম্বার 2212। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একথার সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এবং অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত দান করি, রমজান মাসের সিয়াম ও কিয়াম তথা তারাবিহ ও অন্যান্য নফল আদায় করি, তাহলে আমি কাদের দলভুক্ত হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, যদি তুমি এই কাজগুলো করো তাহলে তুমি সিদ্দিকিন এবং শহীদদের দলভুক্ত হবে। রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাশহুর হাদিস হচ্ছে, ইন্না লিস-সাইমি 'ইনদা ফারহুন লিদাওয়াতি মা তারুদ্দা। রোজাদারের জন্য ইফতারের সময় খুশি হচ্ছে তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, অর্থাৎ তার দোয়াকে কবুল করেন। আরেকটি হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
রোজাদারের ব্যক্তি যখন সে ইফতার করে ইফতারের পূর্ব মুহূর্তে যখন সে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং একজন ন্যায়পরায়ণ শাসক ইমামুন আদিল, আরেকজন হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুমি, মাজলুম অত্যাচারিতের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। হযরত জাবের ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবরের মাসের অর্থাৎ রমজান মাসের রোজা এবং প্রতি 3 দিনের আইয়ামে বীজের রোজা অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয়। অর্থাৎ একজন রোজাদার, একজন ব্যক্তি, একজন মুসলমান যখন সে রোজা রাখবে, রোজার মাধ্যমে তার দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ দূর করে দিবেন। আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করেন, আপনি আমাকে কোনো একটা নেক কাজের আদেশ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ঈদলা লাহু। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন। ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্না লা ঈদলা লাহু ফাইন্নাহু লা ঈদলা লাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, কেননা রোজার কোনো তুলনা নেই। আমি আবার থেকে বললেন, আমাকে আবার নসিহা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি রোজা রাখো, কেননা রোজার কোনো তুলনা নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনা থেকে আমরা রোজার যে গুরুত্ব এবং ফজিলতগুলো বর্ণনা করলাম, রোজার এই সমস্ত গুরুত্ব এবং ফজিলতের উপর নিজেরা আমল করার চেষ্টা করব এবং রমজান মাস সিয়াম সাধনার মাস, রমজান মাস কিয়ামের মাস, রমজান মাস ধৈর্য এবং সবরের মাস, রমজান মাস দান সৎকার মাস। এই মাসে আমরা বেশি থেকে বেশি নফল ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।